আউট নাকি নট আউট সে তর্ক পড়ে। প্রশ্ন, মুশফিকের কেমন ব্যাটিং, অথচ আগের বলেই মেরেছেন 6। এটা তো ওয়ানডে কিংবা টি-20 নয়। 515 রানের টার্গেটে খেলতে নামা দলের সবচাইতে অভিজ্ঞ ক্রিকেটারের কেন এত অস্থিরতা? উইকেটে এসে স্থির ছিলেন না সাকিবও। রিভার্স সুইপ ট্রাই করতে গিয়ে বেঁচে গেছেন। প্রথম ইনিংসেও একইভাবে আউট হয়েছেন। তারপরও কেন একই শটের পুনরাবৃত্তি? অথচ জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড। প্রথম ইনিংসে 149 রানে অল আউট হওয়া দলটার কাছে 515 রান পাহাড় সমনয়, রীতিমতো দিবা স্বপ্ন। যদিও জাকির সাদমানের ওপেনিং এর 62 রানের পার্টনারশিপ এনে দিয়েছিল সাময়িক স্বস্তি, বুঝিয়ে দিয়েছিল এই উইকেটে টিকে থাকা অন্তত কঠিন নয় মোটেও। কিন্তু বিপর্যয়ের শুরুটা জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে জাকির আউট হলে, তবে সাদমানের আউটটা ছিল বড়ই দৃষ্টিকটু। চেন্নাইয়ের লোকাল বয় অশ্বিন পেলেন প্রথম উইকেটের স্বাদ। এরপরই অশ্বিন ছড়ি ঘুরিয়েছেন দিনের বাকিটা সময়। মুমিনুল যেন টেস্ট খেলতে ভুলে গেছেন। অতি সাবধানী হতে গিয়ে বিপদ। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের পর এবারও হলেন বোল্ড। ব্যতিক্রম ছিলেন কেবলই অধিনায়ক শান্ত। 11 ইনিংস পর টেস্টে পেয়েছেন 50-র দেখা। যদিও তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এর আগে দিনের শুরুতে বাংলাদেশের বোলিংটাও ছিল ছন্ন ছাড়া, সঙ্গে আক্ষেপ বাড়ায় একটার পর একটা ক্যাচ মিস। সব মিলিয়ে 3টা ক্যাচ মিস আর নেতিবাচক শরীরী ভাষায় প্রথম সেশনে উইকেট তোলা যায়নি মোটেও। প্রথম ইনিংসে 0 রানে ফেরা শুভমান গিল পেয়েছেন শতকের দেখা। সেঞ্চুরি তুলেছেন 21 মাস পর টেস্টে ফেরা ঋষভ পন্ত। তাকে কটন বোল্ড দিনে মিরাজ আর বাংলাদেশের একমাত্র সাফল্য। শেষ বিকেলে টাইগারদের জন্য আশীর্বাদ হয়ে আসে আলোক স্বল্পতা, যে কারণেই হয়তো ম্যাচ করিয়েছে চতুর্থ দিনে। খেলা শেষ নির্ধারিত সময়ের মিনিট 45 আগে। চেন্নাইয়ের আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, যেমন শঙ্কার মেঘ আছে টাইগার ড্রেসিং রুমেও। 515 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 158 তুলতেই নেই সেরা 4। এই টেস্টের ভাগ্যে কি লেখা আছে তা নিশ্চয়ই বুঝে গেছেন বাংলার সমর্থকরা। এই অবস্থা থেকেও বাংলাদেশকে বাঁচাতে পারে কেবলই বৃষ্টি। ম্যাচটির চতুর্থ দিনেও শঙ্কা আছে যার। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত।